إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে কোরআন শিক্ষা কোর্সের নতুন আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে আমরা নবম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। তো এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যেহেতু রমাদানে ইফতারের পরে খুব অল্প সময় থাকে, আমরা এই কারণে ক্লাসটাকে খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা খুব স্বল্প সময়ে ক্লাসটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা রেগুলার নিয়মিত লাইভ ক্লাসগুলো করছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে কিংবা পিডিএফটা দেখে প্র্যাকটিস করছেন, তারা আশা করি উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। কোরআন রিডিং পড়ার জন্য প্রথমে আমাদের প্রস্তুতিমূলক বেশ কিছু বিষয় জানা প্রয়োজন। এই বিষয়গুলোই আমরা জানছি এবং শিখছি। আমরা এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এই অষ্টম ক্লাস পর্যন্ত আমরা কিন্তু আরবি 29টি হরফকে নানানাঙ্গিকে শিখেছি, উচ্চারণগুলো জেনেছি, মাখরাজ বা চিত্র সহকারে আমরা দেখার চেষ্টা করেছি। এবং একই সাথে আমরা আরবি হরফগুলো যখন যুক্ত হয়ে শব্দ গঠন করে তখন তার আকার আকৃতিতে কেমন পরিবর্তন হয় এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং গত ক্লাস থেকে মূলত আমরা আরবি হরফের পাশাপাশি কোরআন রিডিং পড়ার জন্য হরফের উপরে নিচে থাকা বেশ কিছু চিহ্নের সাথে পরিচিত হতে হয়। এই চিহ্নগুলো আমরা শেখার চেষ্টা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা হরকতের সাথে পরিচিত হয়েছি এবং হরকত অর্থাৎ জবর জের পেশ এর পরিচয় আমরা জেনেছি এবং এগুলো পড়ার পদ্ধতি আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা এই হরকতের মতোই, অর্থাৎ জবর জের পেশের মতোই হরফের উপরে এবং নিচে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক চিহ্নের সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। এবং এগুলো কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো আমরা জানবো। এই চিহ্নের পড়ার পদ্ধতিগুলো যদি আমরা একবার শিখে ফেলতে পারি, একবার যদি জেনে ফেলতে পারি, আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বেসিক নলেজের সমাপ্তি ঘটবে। অর্থাৎ কোরআন রিডিং পড়ার জন্য প্রাথমিক যে জ্ঞানগুলো আমাদের থাকা প্রয়োজন, এই জ্ঞানগুলো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে জেনে ফেলবো ইনশাআল্লাহ। এবং এর বাহিরে আমরা নেক্সট ক্লাস থেকে মূলত কোরআন রিডিং পড়াটাকে আরো শুদ্ধ করার জন্য, আরো সুন্দর করার জন্য মাদ গুন্না এবং ওয়াকফ সহকারে বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেগুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলের নিয়ম বলতে পারি। অর্থাৎ আজকের ক্লাস পর্যন্ত যে নিয়মগুলো আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি, এগুলো মাথায় রাখলে এবং এগুলো আয়ত্ত করলে আপনি কোরআন রিডিং পড়তে পারবেন। এবং এটাই আমরা নেক্সট ক্লাস থেকে কোরআন রিডিং পড়ার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবং তারপরের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানবো, অর্থাৎ মাদ গুন্না এবং ওয়াকফ সহকারে আরো বেশ কিছু নিয়ম জানবো। এই নিয়মগুলো জানলে দুই ধরনের ফায়দা হবে। এই নিয়মগুলোর মধ্যে কিছু নিয়ম তো আছে এমন যে নিয়মগুলো আপনি প্রপার মেনটেন না করলে, ফলো না করলে কোরআন পড়ার ক্ষেত্রে বিকৃতির আশঙ্কা আছে, নামাজে পড়লে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এবং অনেক সময় কোরআনের আয়াত পড়লে ভুল অর্থের কারণে ইমান বিকৃতির অনেক সময় সম্ভাবনা আছে। তো এই যেমন মাদের বিষয়টাও এমন, অর্থাৎ যেখানে আপনার একালিফ টেনে পড়তে হবে অথবা টানা যাবে না। যারা এখানে কোরআনী আরবি শিখি কোর্সের যারা স্টুডেন্ট আছেন আমাদের, তারা অলরেডি জানেন যে একটা শব্দের মধ্যে যদি আমরা একালিফ টেনে পড়ি তাহলে, অর্থাৎ দরবা শব্দের অর্থ সে মেরেছে, এটাকে যদি আমরা দরবা পড়ি তাহলে এটার অর্থ ভিন্ন হয়ে যায়। তখন অর্থ হয়ে যায় তারা দুইজন পুরুষ মেরেছে। আমরা যদি বলি কুল, তাহলে এর অর্থ হয় তুমি বলো। এটা আল কৌলু মাজদার থেকে, যারা কোর্সের স্টুডেন্ট আছেন তারা জানেন। আর যদি আমি এখানে কুল বলি তাহলে অর্থ হয়ে যায় তুমি খাও। এটা আল আকলু মাজদার থেকে, অর্থাৎ খাওয়া মাজদার থেকে। তো এই যে পার্থক্যগুলো হয়, অর্থাৎ যে হরফে কোনো টান নেই কিন্তু সেখানে আপনি টান দিলেন, তাহলে দুইটা ঘটনা ঘটবে। হয় জবর দিয়ে টান দিবেন, তাহলে একালিফ বেড়ে যাবে, সেখানে সিঙ্গেল সাবজেক্ট হয়ে যাবে ডাবল। আর যদি আপনি পেশ দিয়ে টান দেন তাহলে সেটা ট্রিপল হয়ে যাবে, অর্থাৎ বহুবচন হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে এই যে পরিবর্তনগুলো ঘটে, এই পরিবর্তনগুলোর কারণে মূলত আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। তো আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে যে নিয়মগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসগুলো থেকে, সেই নিয়মগুলোর মধ্যে কিছু নিয়ম তো আছে এমন, এটা অবশ্যই আপনাকে মানতেই হবে। না মানলে আপনার কোরআন পড়া সহি শুদ্ধ হবে না। সওয়াবের নিয়তে পড়বেন, বরং অনেকাংশেই তখন আপনি গুনাহের ভাগীদার হবেন কোরআন বিকৃতির কারণে। আর কিছু নিয়ম আছে এমন
যে নিয়মগুলো ফলো করলে কোরআন পড়াটা সুন্দর হয়। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই যে তারতিলের সাথে অর্থাৎ হক আদায় করে কোরআন পড়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি গুনগুন করে সুরে সুরে খুব মজা নিয়ে যে ব্যক্তি কোরআন না পড়ে সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এই আয়াত এবং হাদিস আর অসংখ্য আয়াত হাদিসের মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআন পড়াটাকে আমরা যত সুন্দর করব, কোরআন পড়ার প্রতি আমাদের মন তত আগ্রহী হয়ে উঠবে এবং কোরআন পড়া আমাদের কাছে তত স্বাদযুক্ত হবে এবং আমরা তত বেশি কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে এবং আল্লাহ তাআলাও খুশি হবেন। তাহলে গুন্না এবং আরো বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আদায় করলে আমাদের এ জাতীয় কাজগুলো দায়িত্বটাকে আমরা সমাপ্ত করতে পারবো। আর ওয়াকফের ক্ষেত্রেও বিষয়টা এমন যে ওয়াকফের নিয়মগুলো অনেক সময় প্রপার ভাবে মেনটেন না করলে বাক্যের অর্থ বিকৃতির আশঙ্কা আছে। অর্থাৎ যেখানে থামতে হয় সেখানে যদি আপনি না থামেন তাহলে কিন্তু অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা খুব মানে হাস্য রসের একটা মানে কথা শুনে থাকি অনেক সময়, যে দেয়ালে লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখানে যদি থামাটা আপনি এখানে প্রস্রাব করিবেন, এখানে থামেন, না করিলে 500 টাকা জরিমানা, তাহলে কিন্তু অর্থটা পরিপূর্ণ বিপরীত হয়ে যায়। কোরআনের মধ্যেও এমন যে আয়াতের ক্ষেত্রে কখন আমাকে থামতে হবে আর কখন আমাকে থামা যাবে না। এই যে ওয়াকফ যেটাকে বলি, এই কোন জায়গায় থামবো আর কোন জায়গায় থামবো না, এই জিনিসগুলোকে যদি আমরা প্রপার ভাবে মেনটেন না করি তাহলে অনেক সময় আয়াতের অর্থ যেটা বোঝানো উদ্দেশ্য এর ভিন্ন অর্থের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তো মূলত এই জিনিসগুলো যখন আমরা শিখতে পারবো তখন বলতে পারবো ইনশাল্লাহ যে কোরআন রিডিং পড়ার জন্য আমার যে যে সামানগুলো দরকার, যে পুঁজিটা দরকার, এই পুঁজিটা আমার এখন অর্জিত হয়েছে। আমি এখন কোরআন রিডিং পড়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত এবং এখন আমি যাত্রা শুরু করব আমার কোরআন রিডিং পড়ার বা কোরআন তিলাওয়াতের। তো এই জন্য কোরআন তিলাওয়াতের আগে অনেকেই যেটা করেন যে এই বিষয়গুলো ফাউন্ডেশন, যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুর্বলতা রেখে অথবা অল্প বিস্তর জেনেই কোরআন রিডিং পড়তে চেষ্টা করেন, কোরআন তিলাওয়াতের জন্য চেষ্টা করেন, কিন্তু কিছু দূর গিয়েই নানান ভাবে হুচট খেতে হয়। হয়তো যদি আপনি কোনো উস্তাদের কাছে তেলাওয়াত করেন তাহলে তো তিনি আপনার ভুলটাকে ধরিয়ে দিতে পারবেন, বারবার এই ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে ফোর্স করতে পারবেন। কিন্তু যদি আপনি নিজে পড়েন তখন ভুল পড়ছেন না সঠিক পড়ছেন এটা কিন্তু যাচাই করার কোনো মানদণ্ড থাকবে না। যেমন দেখেন, আমার কাছে পার্সোনালি কয়েকজন কোরআন শিখেন, অনেকে আছেন ব্যবসায়ী, অনেকে আছেন ডাক্তার, মাশাআল্লাহ। তো তাদের ক্ষেত্রে প্রায় সময় কথা হয় যে আমরা ছোটদেরকে যত সহজে কোরআন শেখাতে পারি বড়দেরকে আমাদের কোরআন শেখানোটা অনেকাংশেই জটিল হয়ে থাকে। এখন মার্কেটে আপনি দেখবেন যে 10 দিনে কোরআন শেখা, 20 দিনে কোরআন শেখা, 2 ঘন্টায় কোরআন শেখা, 10 ঘন্টায় কোরআন শেখা, নানান পদ্ধতি থাকতে পারে। এখন কোরআন শিখিয়ে দেওয়া যায়, আমি আপনাকে 5 ঘন্টায় কোরআন শিখিয়ে দিতে পারবো, 2 ঘন্টায় কোরআন শিখিয়ে দিতে পারবো, কিন্তু আপনি পড়তে পারবেন কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি পড়তে পারবেন কিনা। এখন আমি আপনাকে শিখিয়ে দিলাম, এটা তো শুধুমাত্র নলেজ বেস কোনো বিষয় না যে শুধু আপনি জ্ঞানগুলো জানলেন আর আপনি পড়তে পারবেন। আপনার নিজেকে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে তো বাজারে অসংখ্য বই পুস্তক আছে, শুধু এই বইগুলো কিনলেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন। কিন্তু কেন আমরা করতে পারি না? গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে নলেজ জানি, ইনফো আছে, কিন্তু এই ইনফোটাকে কোন প্রসেস মেনটেন করে, কোন ধাপগুলো মেনটেন করে কিভাবে আমি এটাকে প্রপার ভাবে ম্যানেজ করব, এই জিনিসটা আমরা বুঝি না। যার কারণে আমাদের কোরআন শেখার ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোর্সের পর কোর্স করি, মাসের পর মাস সময় দিই, বা অনেক সময় খুব আগ্রহ নিয়ে অনেক বই পুস্তক কিনি, কিন্তু হয় না, শুধুমাত্র একজন উস্তাদের তত্ত্বাবধানে না থাকার কারণে। তা আমার কাছে পার্সোনালি যারা পড়েন আমি তাদের সময়, তাদের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় যে হয়তো একটা সূরাকে আমরা কয়েকটা ক্লাস ধরে পড়ার চেষ্টা করছি, প্রথমে মার্ক করে দিচ্ছি ভুলের জায়গাগুলো, এরপরও দেখা যায় ভুলগুলো ঠিক হচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে ছোটদের ক্ষেত্রে ব্রেনটা থাকে ফ্রেশ, আমরা যেটাই দিব, যা শেখাবো এটা নতুন করে তারকে এখানে ইনপুট হবে এবং আউটপুটটা খুব দারুণ হয়, সেখানে রিপ্লেস করার কিছু থাকে না, নতুন করেই ঢোকাইতে হয়। আর বড়দের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তিনি ছোটবেলা থেকে হয়তো একটা জিনিস শিখে এসেছেন কিন্তু ওই শেখাটা ভুল ছিল, এই ভুলটাকে যেমন অনেকে পড়ে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু। কেন আউযু পড়ি? কারণ আমরা বাংলা কিতাব দেখে বা কায়দা এগুলো বাংলা উচ্চারণ দেখে কোরআন শিখেছি, সেখানে লেখা আউযু, কারণ শব্দ তো আউযু, আউ উ, এখন উ কে তো আর বাংলায় লেখার মতো কোনো শাস্ত্র বা কোনো অক্ষর নাই,
যে সেখানে উটাকে সঠিকভাবে লিখতে পারবে। সেখানে রসউ উকার দিয়ে আউজু লেখা থাকে। তাহলে এই যে আপনি একবার আউজু শিখে ফেললেন, এখন আপনার কাজ হবে পুরাতন আউজুটাকে, জং ধরা আউজুটাকে রিমুভ করে নতুন আউজুটাকে এর জায়গায় রিপ্লেস করা। যেটা আগে আউজু ছিল সেটা এখন হয়ে যাবে আউজু। তাহলে এই যে পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনটাকে আমি রিপ্লেস করব, এই জিনিসটা একটু সময় লাগে। তখন কি করতে হয়? বারবার বারবার আমরা একটা জং ধরা ওয়ালকে আমরা যেরকম বারবার ঘষি, সিরিজ কাগজ দিয়ে ঘষি, এরপরে নতুন করে রং করি। তাহলে এই যে ঘষছি আমারটা হচ্ছে কিনা, এরপরে আবার যে রং করব, এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই একজন দক্ষ উস্তাদ দরকার। এবং ওই উস্তাদের কাছে যখন আমরা শিখবো, ওনাকে জানাবো, বলবো, তখন কিন্তু আমাদের জন্য প্রপার ভাবে খুব স্বল্প সময়ে কোরআন শেখাটা সম্ভব হবে। এখন আমরা এই যে কোর্সে যুক্ত হয়েছি, এই কোর্সের মধ্যে কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট গ্রুপটা আপনাদের জন্য উন্মুক্ত রেখেছি। সেখানে আপনারা চাইলে পোস্ট করতে পারেন এবং আপনাদের পড়াটাকে আপনারা শোনাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পার্সোনালি মেসেজ দিতে পারেন। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে হয়তো ফ্রি কোর্স থাকার কারণে অনেকে এটাকে প্রপার ভ্যালু দেন না, অথবা ভ্যালু দিলেও দেখা যায় যে আপনার নিজের পড়াটা যে আরেকজনকে শোনাইতে হবে, আমরা যে আপনাদের জন্য দারুণ সুযোগ রেখেছি, অ্যাক্সেস রেখেছি, এই জিনিসটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। তাহলে আজকের এই যে এতক্ষণের যে কথা, এই কথার সারমর্মটা এটাই যে আমরা এই জিনিসটাকে গুরুত্ব দিব। আমরা এই যে এখন অল্প বিস্তর কিছু কিছু অল্প অল্প জিনিস শিখছি, এটাই ফাউন্ডেশন। কোরআন রিডিং পড়ার জন্য আপনাকে বড় বড় বই পুস্তক পড়তে হবে এটা জরুরি না। খুব অল্প কয়েকটা নিয়ম, খুব অল্প বেসিক থিংস, যেগুলো সব আপনারা জানেন, ছোটবেলা থেকে মুখস্থ করে আসতেছেন, শুধু একটা জিনিসের গ্যাপ, সেটা হচ্ছে অ্যাপ্লাই করা। তাহলে আপনাদের কাজ হবে এই বেসিক জিনিস, এই সহজ জিনিস, এটাকেই আবার শিখে, এটাকে একটু ঝালাই করে রিভিশন দিয়ে তারপরে হচ্ছে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। আপনারটা হচ্ছে কিনা আমাদেরকে গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আমরা কোরআন শেখার পথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের আজকের 8 নম্বর ক্লাসে আমরা প্রবেশ করার পূর্বে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, যে আমাদের কোরআনী আরবি শিখে, অর্থাৎ যেখানে আমরা জেনারেল শিক্ষিত মানুষ হয়েও সরাসরি আরবি থেকেই কোরআনের অর্থ বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, এই কোরআনী আরবি শিখি কোর্সের নতুন ব্যাচ, যেটা 15তম ব্যাচ, এই 15তম ব্যাচের কিন্তু অ্যাডমিশনের আর মাত্র 2 দিন বাকি আছে। এবং আপনাদের জন্য আমরা একটা স্পেশাল অফার ঘোষণা করেছিলাম, যে মাত্র 1250 টাকায়, যেটা আমাদের পেজে বা অন্য কোথাও আপনি পাবেন না। সাধারণত রমাদানের অফার হিসাবে 1500 টাকা এনরোলমেন্ট চলতেছে, কিন্তু আপনাদের জন্য 1250 টাকায় কিন্তু কোর্সের ডিসকাউন্টটা অফার ঘোষণা করা হয়েছিল। এই ডিসকাউন্টটা আগামীকাল রাত 12টা পর্যন্তই থাকবে। যারা এই কোরআনী আরবি শিখি কোর্সে যুক্ত হতে চান, এবং আমরা 300+ শব্দ শেখাবো, এবং এই কোর্সে আমরা এই পূর্বের থেকেও একটু ভিন্ন করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এখানে শব্দ ভিডিওগুলো আগেই দিয়ে দেওয়া হবে, আর লাইভ ক্লাসগুলো হবে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এবং কোরআনী গ্রামারের, অর্থাৎ গ্রামার গুলোকে আমরা প্র্যাকটিস করব। এবং আমরা যে শব্দগুলো রেকর্ডেড ক্লাসে শিখেছি, মুখস্থ করেছি, সেগুলোকে সামনে রেখে আমরা আয়াতগুলোকে শুধু চর্চা করব। প্রতিটা ক্লাসেই অনেকগুলো আয়াতের টেক্সট থাকবে পিডিএফ আকারে। ওই টেক্সট গুলো থেকে আমাদের পূর্বের পঠিত শব্দের অর্থের আলোকে আমরা এগুলোকে চর্চা করব। তাহলে যারা নিজেরা কোরআনের আরবি পড়ি সরাসরি কোরআনের অর্থটাকে বুঝতে চান, আর কতকাল জীবনের এমন থাকবে যে আমরা কোরআন না পড়েই কাটাবো, কোরআন না বুঝেই কাটাবো। এই যে কোরআন পড়া জার্নিটা আমাদের ইনশাল্লাহ রমাদানে খুব দারুণ একটা সমাপ্তিতে যাবে। এর পাশাপাশি যারা কোরআন বোঝার জার্নিটাকে শুরু করতে চান, এই রমাদানে যারা কোরআন বোঝার যাত্রায় অংশগ্রহণ করতে চান, তারা কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন। 1250 টাকার অফারটা আগামীকাল রাত 12টার পরে আর বাকি থাকবে না। তখন আপনাকে এই রমাদানের যে স্পেশাল অফার 1500 টাকাতেই জয়েন হতে হবে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান, আসসালাম জাযা। তা আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের শুরুতে আমরা যথারীতি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সাহায্য কামনা করেই শুরু করি। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, ويسر لي أمري، ويسر لي أمري، واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقه قولي،
ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান এবং হিকমাকে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তো আজকের ক্লাসে, অষ্টম ক্লাসে আমরা শিখবো মূলত তানবিন, জজম ও তাসদীদের পরিচয়, অর্থাৎ হরফের উপরে এবং নিচে থাকা যে চিহ্নগুলো জানলে আমরা কোরআন রিডিং পড়তে পারবো, সেই চিহ্নগুলোর সর্বশেষ ধাপের যে তিনটা চিহ্ন, যেটাকে আমরা তানবিন বলি, আমরা জজম বলি এবং তাসদীদ বলি, এই তিনটার পরিচয় আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। খুব সহজ জিনিস, কিন্তু সহজ জিনিসটাই আমাদের পড়ার জন্য লাগে। আমরা এটাকে আবার ঝালাই করে নিব। যারা পারেন তারাও দেখতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। অন্তত পক্ষে কোরআন শেখার সাথে আপনার সময় কাটানো হবে। আর যারা পারেন না তাদের জন্য তো বলবো ডাবল মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম তানবিনের পরিচয়ে যাব। তানবিনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এক জবর, এক জের এবং এক পেশ, অর্থাৎ হরফের উপরে থাকা আড়াআড়ি যেই সোজা রেখাটা, হরফের নিচে থাকা আড়াআড়ি সোজা রেখা, এগুলোকে আমরা জবর জের বলেছিলাম। জবর থাকে হরফের উপরে, জের থাকে হরফের নিচে। আর হরফের উপরে গোল মাথা বিশিষ্ট যে চিহ্নটা, যাকে আমরা, অর্থাৎ আমরা ইংরেজি বাংলা 7 বা বাংলা 7 এবং ইংরেজি 9, 9, এই 9টাকে একটু আড়াআড়ি লিখলে যেমন হয়, এই যে 9কে যদি আমরা লিখি, তাহলে এই যে আড়াআড়ি লিখলে যেমন হয় 9, এবং বাংলায় আমরা লিখি 7, এই 7 এবং 9কে যদি আমরা একটু আড়াআড়ি লিখি, তাহলে যে চিহ্নটা আসে এটাকে আমরা বলেছিলাম পেশ। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম এক জবর, এক জের, এক পেশ, এই তিনটার নাম ছিল হরকত। আর এই হরকতের উচ্চারণ বলেছিলাম তাড়াতাড়ি করতে হয়, টেনে পড়া যায় না। বেশিরভাগ মানুষ এই হরকতের উচ্চারণের ক্ষেত্রে ভুল করে। উপরে হরকত আছে, কোরআন পড়ার ক্ষেত্রে উনি টেনে টেনে পড়ছেন, তাহলে এই ভুলটা বেশিরভাগ হয়। তাহলে এই ভুলটা আশা করি আলহামদুলিল্লাহ আমরা রিমুভ করতে পেরেছি লাস্ট ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব গত ক্লাসের যেখানে শেষ হয়েছে সেখান থেকে আজকের ক্লাসটা শুরু। গত ক্লাসে ছিল এক জবর, ছিল এক জের এবং ছিল এক পেশ। আর আজকে আমরা দেখতে পাচ্ছি দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ জবরটাকে ডাবল করে দিয়েছি, জেরটাকে ডাবল করে দিয়েছি এবং পেশটাকে আমরা ডাবল করে দিয়েছি। এখানে দেখতে যদিও এক পেশ মনে হচ্ছে, কিন্তু এটা ফন্টের কারণে এমন হয়েছে, এখানে মূলত দুই পেশ। কারণ এক পেশ শুধুমাত্র এই যে ইংরেজি 9টাকে বাঁকাভাবে লিখলে যেমন থাকে, আর এখানে এর পরের আরেকটা মাথা দেখতে পাচ্ছি, যে এই মাথাটা ফন্টের কারণে এমন হয়েছে, অনেক সময় এমন থাকে, এটা দুই পেশ। তাহলে এক, দুই জবর, দুই জের এবং দুই পেশ, এটাকে বলা হয় তানবিন। তাহলে আমরা একবার বলে ফেলি, দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। এই জিনিসটা জানাটা কেন গুরুত্বপূর্ণ, দেখেন আজকের ক্লাসটা আমরা তানবিন দিয়ে শুরু করেছি, আগামী ক্লাসও আমরা তানবিনের সাথে একটা যোগসূত্র পাবো। কারণ আগামী ক্লাসে যখন আমরা মাদ শিখবো, তখন দেখবো যে তানবিনের সাথে মাদের একটা খুব মানে গভীর সম্পর্ক রয়েছে। তো এই তানবিনের যে উচ্চারণ, জবরের উচ্চারণ আমরা বলেছিলাম যে হরকতের উচ্চারণের ক্ষেত্রে আমরা বলেছিলাম জবরের উচ্চারণ হয় আকারের মতো, বা জবর বা, ব আকার বা। জের উচ্চারণ হয় রস্বইকারের মতো, বা জের বি, ব রস্বইকার বি। আর বা পেশ বু, ব রস্ব উকার বু। পেশের উচ্চারণ হয় রস্ব উকারের মতো। তাহলে হরকতের উচ্চারণ আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এখন তানবিন যখন আমরা শিখছি, তানবিনের উচ্চারণ তো জানা প্রয়োজন। তানবিনের উচ্চারণে কি ঘটে, মূলত হরকত সেখানে ছিল এক জবর, এক জের এবং এক পেশ, এটা ছিল হরকত। এবং হরকতের উচ্চারণে আমরা দেখেছি আকার, রস্বইকার, রস্ব উকার। আর তানবিনের ক্ষেত্রে একটা জিনিসই শুধুমাত্র অতিরিক্ত হয়, সেটা হলো শুধুমাত্র একটা নুন বেড়ে যায়, একটা দন্ত ন বেড়ে যায়। কিভাবে, দেখেন আগে ছিল বা জবর বা, আর এখন বা দুই জবর বান হয়ে গিয়েছে। তার মানে বা নুন জবর বান। দেখেন আমি যদি বা নুন জবর বান লিখি, তাহলে এই যে বান হয়ে গেছে, বান, বা নুন জবর বান। তাহলে এই যে দেখেন যেই জিনিসটা অতিরিক্ত হলো, সেটা হলো যে শুধুমাত্র একটা দন্ত ন যোগ করতে হয় তানবিনের উচ্চারণের শেষে। হরকতের উচ্চারণ আমরা যেমন করেছিলাম, জবরের ক্ষেত্রে আকার, জেরের ক্ষেত্রে রস্বইকার, পেশের ক্ষেত্রে রস্ব উকার, সেই এতটুকু বাকি থাকবে। এখানের আরেকটা হরকত, অর্থাৎ একটা জবর অতিরিক্ত হওয়ার কারণে, একটা জের অতিরিক্ত হওয়ার কারণে, একটা পেশ অতিরিক্ত হওয়ার কারণে শুধুমাত্র শেষে একটা দন্ত ন যোগ হয়ে যাবে। বাংলায় দন্ত ন যোগ হবে, আর আরবিতে একটা নুন সাকিন যোগ হবে। তাহলে দেখেন, বা দুই জবর বান, বা দুই জের বিল, বা দুই পেশ উল। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে খেয়াল করেন সবাই,
দেখেন আমরা পড়লাম যে তানবিনের উচ্চারণে ন যোগ করতে হয়, দন্ত ন যোগ করতে হয়। যেমন বা দুই জবর বান, দেখেন এখানে লেখা আছে বা দুই জবর বান, বা দুই জের বিন, এবং বা দুই পেশ বুন। তাহলে বা জবর বা, বা জের বি, বা পেশ বু। হরকতের উচ্চারণ এতটুকু ঠিক আছে। এখন আরেকটা এক্সট্রা হরকত আসার কারণে, ডাবল হওয়ার কারণে শুধুমাত্র শেষে একটা দন্ত ন যোগ হয়ে যাচ্ছে, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। আশা করি আপনাদের কাছে তানবিনটা ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে তানবিন আমরা বুঝলাম, এই তানবিনটা বুঝার উপরে আমাদের আগামী ক্লাসের আরেকটা টপিক বোঝাটা নির্ভর করবে। তো আমরা খুব মনোযোগ দিয়ে এটাকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো তানবিন যদি বুঝে থাকি, এবার চলেন আমরা হরফের উপরে থাকা আরেকটা চিহ্নের সাথে পরিচিত হই। সেই চিহ্নের নাম হচ্ছে জজম। তাহলে আমরা এখন জজমের পরিচয় জানবো ইনশাআল্লাহ। এই জজমটাকে আরো কয়েকটা নামে আমরা চিনে থাকি। যেমন জজমকে সাকিনও বলা হয়, আবার জজমকে সুকুনও বলা হয়। তাহলে জিনিস একটা, নাম তিনটা। এক নাম্বার নাম হচ্ছে জজম, দুই নাম্বার নাম হচ্ছে সাকিন, আর তিন নাম্বার নাম হচ্ছে সুকুন। তাহলে জজম বলুক, সাকিন বলুক, আর সুকুন বলুক, যেই লাউ সেই কদু, একই জিনিস। তো খেয়াল করেন এই জজম কি। দেখেন লেখা আছে হরফের উপরে, তার মানে বোঝা গেল জজমের অবস্থান সব সময় হরফের উপরে থাকবে, জজম কখনোই হরফের নিচে আসবে না। তাহলে হরফের উপরে গোল চিহ্ন, এই যে আপনারা এখানে এই যে উদাহরণে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্ন অথবা মাথা বাঁকা চিহ্ন। তার মানে মাথা বাঁকা কথাটা কেন বলা হয়েছে, অনেক কোরআনের মধ্যে দেখবেন এইভাবে একটা চিহ্ন থাকে, অর্থাৎ এই যে আমরা পিরামিডের মতো, এই যে পিরামিডের মতো, বা ইংরেজি ভিভো মানে ভি, এই ভিটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে এই যে চিহ্নটা অনেক সময় এইভাবেও থাকে, আবার অনেক সময় এই যে এইভাবেও থাকে। তাহলে যেভাবেই থাকুক না কেন, এটা অনেক সময় ফন্টের ভিন্নতার কারণে। কলিকাতা যে নুরানি ফন্ট, এই নুরানি ফন্টে আপনি জসমটাকে এইভাবে পাবেন। হাফিজি কোরআন শরীফে আপনি জসমটাকে অনেক সময় এইভাবে গুল হিসাবেও পাবেন, আবার কখনো কখনো পেশের মতো করে, পেশের ক্ষেত্রে এই যে এরকম থাকে, এই যে এরকম পেশ তো থাকে সরাসরি মাথাটা লাগানো, এই যে এইভাবে লাগানো থাকে, কিন্তু এই যে মাথাটা, জজমের মাথাটা অনেক সময় লাগানো থাকে না, এই যে এইভাবে থাকে। তাহলে এই যে চারটা চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এক, এই যে দুই, এই যে তিন, এবং নিচে ওই যে আমরা দেখতে পাচ্ছি চার, এই যে চার, এই যে নিচে চার, এই চারটা চিহ্নই হচ্ছে জজমের চিহ্ন। তাহলে এই চারটা চিহ্ন জজমের চিহ্ন, আমরা এটা জেনে ফেললাম। তাহলে এটা জানার কারণে আজকে থেকে আমরা যেই কোরআনই পড়ি না কেন, আমাদের আর কোনো সময় কনফিউশন হবে না। তাহলে খেয়াল করেন, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন আমরা কি বলেছি। বলেছি হচ্ছে হরফের উপরে গোল বা মাথা বাঁকা চিহ্নকে জজম বলে, অথবা সাকিন বলে, অথবা সুকুন বলে। তার মানে এর একটা নাম জজম, আরেকটা নাম সাকিন, আরেকটা নাম হচ্ছে সুকুন, একই কাজ। এখন কাজটা কি ওটা জানার আগে আমরা চিহ্নগুলোর সাথে আরেকবার পরিচিত হয়ে নিই। জজমটা কোনো কোনো কোরআন শরীফে এইভাবে থাকতে পারে, উপরে নিচে পিরামিডের মতো। আবার অনেক সময় এটাকে এই যে ক্যাটারদেনের যে চিহ্নটা আমরা দেখি, এই যে এটা, এই চিহ্নটাও থাকতে পারে। অর্থাৎ এই ইংরেজি ভিটা, ভি তো থাকে মাথাটা থাকে উপরের দিকে, কিন্তু এটা থাকবে উল্টা দিকে, উল্টা, এই যে এইভাবে থাকবে। অথবা কখনো কখনো এই যে পেশের মতো করে, অনেকটা সিমিলার পেশের মতো দেখতে। পার্থক্য কোথায়, পেশের মাথা থাকে গোল, কিন্তু এটার মাথা গোল থাকবে না, শুধুমাত্র এই যে এরকম বাঁকা একটা চিহ্ন থাকবে পেশের মতো। অনেক সময় এটাও একটা সাকিন। আবার এই যে নিচে আমরা উদাহরণে যেটা দেখতে পাচ্ছি, এই ফন্টে যা আসছে যে একেবারে সরাসরি গোল, এটাও একটা সাকিন। তাহলে এই চার চিহ্নের যেটাই থাকুক না কেন, আমরা এটাকে জজম বা সাকিন অথবা সুকুন হিসাবে আমরা অভিহিত করব, আমরা চিহ্নিত করব ইনশাআল্লাহ তারা। এবার আসেন আমরা হরফের উপরে থাকা এই যে জজম বা সাকিনের চিহ্নটাকে আমরা চিনলাম, এখন এটাকে আমরা পড়বো কিভাবে। শুধু চেনাটাই তো জরুরি, যথেষ্ট নয়, আমাদের পড়ার পদ্ধতিটা জানতে হবে। পড়বো কিভাবে, দেখেন জজম যুক্ত হরফকে পূর্বের হরকত যুক্ত হরফের সাথে একবার একত্রে পড়তে হয়। তার মানে এখানে কয়েকটা বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। জজম যুক্ত হরফকে, অর্থাৎ যেই হরফে জজম আছে, যেমন নিচের উদাহরণের মধ্যে জজম আছে কোন হরফে, জজম আছে বা হরফের মধ্যে।
তাহলে জজম যুক্ত হরফকে পূর্বের হরকত যুক্ত হরফের সাথে অনেকগুলো কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে, শর্ত হলো পূর্বের হরকত যুক্ত হরফের সাথে করতে হবে। এখন অনেক সময় কোরআনের মধ্যে দেখবেন যে জজম যুক্ত হরফ আছে, তার পূর্বে 2টা বা 3টা হরফের মধ্যে জজম আছে। তার মানে আমরা ধরেন এই বা হরফে জজম আছে, তাহলে বা হরফকে পড়ার জন্য পূর্বের হরকত যুক্ত যেই হরফের মধ্যে জবর জের পেশ আছে ওই কোনো একটা হরফের শরণাপন্ন হতে হবে। এখন পূর্বের হরফ আলিফ, ধরে নিলাম কিছুক্ষণের জন্য এই আলিফ হরফের মধ্যেও কোনো কিছু নাই, জবর নাই, তাহলে আমাদেরকে এর আগের কোনো একটা হরফে দেখতে হবে। ধরেন এর আগে আরেকটা আলিফ আলিফ আছে, ওই আলিফে আবার একটা জবর আছে, তাহলে আমি কি করব, মাঝখান থেকে এই আলিফটাকে স্কিপ করে এই তার আগের যে হরকত যুক্ত অর্থাৎ জবরযুক্ত আলিফকে দিয়ে তখন আমি বাটাকে পড়বো। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল হলো যেই হরফের উপরে জজম থাকবে ওই হরফের আগে আমাকে চিরুনি অভিযান চালাইতে হবে, কোন জায়গায় গিয়ে আমি একটা হরকত পাই। যদি ওই জজমযুক্ত হরফের পূর্বের হরফেই হরকত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওই হরকতটাকে দিয়ে একবারে এই হরফটাকে দিয়ে পড়তে হবে, একবারে পড়তে হবে, 2বারে পড়া যাবে না। এখন একবারে কিভাবে পড়বো এটা আসছি সামনে। আর যদি কখনো দেখি যে যেই হরফে জজম আছে ওই হরফের পূর্বের হরফেও জজম, তাহলে আমাকে তার আগে চলে যেতে হবে, ওই হরফের আরো আগে যেতে হবে। অর্থাৎ যেই হরফের উপরে জজম এসেছে আমরা তার পূর্বে একেবারে দৌড়ের উপর থাকবো, কোথায় গিয়ে আমরা হরকত পাই, যেখানেই হরকত পাই টুপ করে ওই হরকতটাকে ধরে আমরা এই হরফের সাথে মিলিয়ে আমরা পড়ে ফেলবো। তাহলে দেখেন এখন পড়বো কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়। জজম বা সাকিন যুক্ত হরফকে পড়ার নিয়ম হলো আপনি প্রথমে 2টা হরফকে পড়বেন একসাথে। যেমন আমরা এখানে 2টা হরফ এনেছি, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে বা। তাহলে আমি প্রথমে হামজার নাম নিব, বলবো হামজা, তারপরে বা হরফের নাম নিব, বলবো বা। এরপরে এই হরফের হরকতের নাম নিব, তাহলে 3 নাম্বার স্টেপ হচ্ছে হরকতের। তাহলে আমি কি বলবো, হামজা বা জবর আব। জজমের কোনো উচ্চারণ নাই, সবসময় একটা কথা মনে রাখবেন, জবরের উচ্চারণ আছে, জবরের উচ্চারণ হচ্ছে আকারের মতো, জেরের উচ্চারণ হচ্ছে রস্বইকারের মতো, পেশের উচ্চারণ হচ্ছে রস্বউকারের মতো, কিন্তু জজমের কোনো উচ্চারণ নাই। জজম সবসময় তার পূর্বের হয় জবরের উচ্চারণের দিকে সে হাত পেতে থাকে, চেয়ে থাকে, মুখাপেক্ষী থাকে, অথবা জেরের উচ্চারণের দিকে চেয়ে থাকে, অথবা পেশের উচ্চারণের দিকে চেয়ে থাকে। অর্থাৎ কোনো একজনের সাহায্য নিয়েই তারকে উচ্চারণ করতে হয়, তার নিজস্ব কোনো উচ্চারণ নাই। নিজস্ব উচ্চারণ যদি থাকতো তাহলে আর ধার করে পূর্বের কোনো হরকত দিয়ে তাকে আমার পড়তে হতো না। তাহলে আমরা কিভাবে পড়বো, সবার আগে এই যে যে হরফে জজম আছে ওই হরফের পূর্বের হরফ, যেই হরফে হরকত আছে অর্থাৎ জবরজের পেশ কোনো একটা আছে, ওই হরফের নামটা আগে নিব, তারপরে এই জজমযুক্ত হরফের নাম নিব, এরপরে হরকত ওয়ালা হরফের হরকতের নাম নিব। যেমন প্রথমে আমরা বলবো হামজা, তারপরে আমরা বলবো বা, হরফের কাজ শেষ, এরপর আমরা বলবো জবর। তাহলে এই হামজা বা জবর ইকুয়াল আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। হামজা বা জবর আব, তাহলে আমরা কি বলবো, হামজা বা জবর আব। এখন খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হামজা বা জবর আব যখন বলছি এই শব্দটাকে আমি 2 ভাবে পড়তে পারি। একটা হচ্ছে আব, হামজা বা জবর আব, আরেক ভাবে পড়তে পারি হামজা বা জবর আব। এখন আমি পড়ছি হামজা বা জবর আব, কেন আব পড়ছি না, কারণ হলো এখানে আরেকটা ভিন্ন নিয়ম চলে এসেছে, ওই নিয়মটাকে বলা হয় কলকলা। তাহলে বোঝা গেল এই জায়গা থেকে আমরা আরেকটা নিয়ম পেলাম, আরেকটা নিয়মের সন্ধান পেলাম, সেই নিয়মটার নাম হচ্ছে কলকলা। ওই কলকলা নিয়ম কি ওটা আমরা সামনের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনাদের কাছে জজমের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলি, হরফের উপরে থাকা গোল চিহ্ন, সেই গোল চিহ্নটা 2 ভাবে থাকতে পারে। একভাবে থাকতে পারে এই যে এরকম সরাসরি গোল রাউন্ড, অথবা থাকতে পারে এই যে এইভাবে গোল 3 মাথা, এইভাবে থাকতে পারে এইভাবে গোল, অথবা মাথা বাঁকা চিহ্ন। তার মানে মাথাটা কখনো এইভাবে বাঁকা হবে, আবার কখনো উপরে নিচে বাঁকা হবে।
এই যে চারটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে জজমের চিহ্ন। কোন কোন কোরআনে আপনি এটা পাবেন, কোন কোরআনে আপনি এটা দ্বিতীয়টা পাবেন, কোন কোরআনে এমন বাট পাবেন। এটার লগে এটা কিছু ডিফারেন্ট আছে। এই দেখেন চারটা ভিন্ন ভিন্ন ফরম্যাট আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু কখনোই এমন হবে না যে এক কোরআনের মধ্যে আপনি একাধিক জজম পাবেন না, কারণ এগুলা ফন্টের কারণে ভিন্ন হয়। তাহলে খেয়াল করেন, হরফের উপরে গোল বা মাথা বাঁকা চিহ্নকে জজম বা সাকিন অথবা সুকুন বলে, তিনটাই নাম। এবং এই জজম যুক্ত হরফকে পূর্বের হরকত যুক্ত, অর্থাৎ জজম যুক্ত হরফের পূর্বে যেই হরফের উপরে হরকত আছে ওই হরফকে দিয়ে ওই হরফের সাথে মিলিয়ে একবার একসাথে পড়তে হবে। তার মানে দুইটা হরফকে একসাথে পড়তে হবে, আলাদা আলাদা পড়া যাবে না। তাহলে কিভাবে পড়বো? হামজা বা জবর, তাহলে প্রথমে দুইটা হরফের নাম নিব, তারপরে প্রথম হরফের হরকতের নাম নিব, নিয়ে তারপরে এই ফলাফলটা বলবো। হামজা বা জবর আবো, হামজা বা জবর আবো, হামজা বা জবর আবো। তাহলে আশা করি আপনাদের কাছে জজমের বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবার কাছে কি ক্লিয়ার জজমের বিষয়টা? সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এক দুজন একটু জানান বুঝতে পেরেছেন কিনা আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছেন কিনা এটা জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের যদি না বুঝতে পারেন তাহলেও প্রশ্ন করবেন, আমরা এটাকে আরো ক্লিয়ার করব। জজম যদি বুঝে থাকেন তাহলে জজমের সাথে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যে নিয়মটার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি অথবা কনফিউজড হয়ে যাই যেখানে আমাকে কিভাবে পড়তে হবে, এই নিয়মটাকে আমরা এখন ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো জজমের উপর আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি নোট, সেটা কি দেখেন। যদি জজম যুক্ত হরফের পরের হরফে তাসদীদ থাকে, খুব খেয়াল করেন, যেই হরফে জজম আছে ওই হরফের পরের হরফে যদি তাসদীদ থাকে, তাহলে তাসদীদ যুক্ত হরফকে, অর্থাৎ যেই হরফে তাসদীদ আছে ওই তাসদীদ যুক্ত হরফটাকে আগের হরকত যুক্ত হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। কথাটা কি? চলেন আগে উদাহরণে যাই, তারপরে নিয়মটাকে বলবো। উদাহরণটাকে আগে একটু দেখার চেষ্টা করি। নিচে দেখেন একটা শব্দ আমরা নিয়েছি, আবাত্তুম। এখন এই শব্দটাতে কি ঘটেছে, ঘটনাটা কি দেখেন। ঘটনাটা হয়েছে ডালের মধ্যে জজম এসেছে, ডালের মধ্যে জজম। এই জজম যুক্ত হরফের পরে যে হরফটা আছে অর্থাৎ তা, এই তা হরফের মধ্যে আবার এসেছে তাসদীদ। এখন জটিলতাটা এই কারণে হয়েছে, এখন আমি কিভাবে পড়বো? আমি কি আবাদ তুম পড়বো নাকি আবাদ তুম পড়বো? এটা হচ্ছে আমাদের প্রশ্নের বিষয়। উত্তর কি? উত্তর হলো খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। যদি জজম যুক্ত হরফের পরের হরফে তাসদীদ থাকে তাহলে সরাসরি জজম যুক্ত হরফটাকে মাইনাস করে ফেলতে হবে। আমি আবারও বলি, খুব সিম্পল, জটিলতার দিকে যাব না। নিয়মকে আমরা নিয়মের মতোই পড়বো, কিন্তু বুঝবো আমরা শর্টকাট থিওরিতে। শর্টকাট থিওরি কি? যদি কোনো শব্দের মধ্যে আমরা কোনো একটা হরফের মধ্যে জজম আছে আর ওই জজম বা সাকিন বা সুকুন যুক্ত হরফের পরের হরফটাতে, ইমিডিয়েট পরের হরফটাতেই তাসদীদ আছে, তাহলে খুব সহজ কথা হলো ওই জজম যুক্ত হরফটাকে আমরা সরাসরি উচ্চারণ থেকে বাদ দিয়ে দিব। তাহলে উচ্চারণ থেকে যদি আমরা এই জজম যুক্ত হরফটাকে বাদ দিয়ে দেই, ধরেন কফ নাই, তাহলে এখানে উচ্চারণটা কেমন হবে? নাখো লুকুম, নাখো লুকুম, লুকুম হবে, মাঝখান থেকে কফ উদাও। যদি আমরা এখানে কদ দাখালু, যেহেতু ডালের মধ্যে জজম এসেছে তারপরের হরফে তাসদীদ এসেছে, আমরা এই ডালটাকে টোটালি উচ্চারণ থেকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়বো? কদ দাখালু, কদ দাখালু, কদ দাখালু পড়া যাবে না, পড়তে হবে কদ দাখালু, কদ দাখালু। ধরে নিতে হবে মাঝখানে দাল সাকিন বলতে কিছু ছিলই না, এটা শুধুমাত্র উচ্চারণে, লেখাই ঠিকই থাকবে, উচ্চারণের ক্ষেত্রে এটাকে পড়া যাবে না। এই জিনিসটাকেই নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি যুক্ত হরফের পরের হরফে তাসদীদ থাকে তাহলে ওই তাসদীদ যুক্ত হরফটাকে, যেমন এখানে নিচের তিনটা শব্দের মধ্যে তাসদীদ যুক্ত হরফ হচ্ছে তা, তাসদীদ যুক্ত হরফ হচ্ছে কাফ,
তাসদীদ যুক্ত হরফ হচ্ছে দাল। তাহলে এই তাসদীদ যুক্ত হরফটাকে আগের হরকত যুক্ত হরফের সাথে, আগের হরকত যুক্ত হরফ 3 নাম্বার শব্দের ক্ষেত্রে হলো কফ, 2 নাম্বার শব্দের ক্ষেত্রে হলো লাম, লাম পেশ লু, আর 1 নাম্বার শব্দের ক্ষেত্রে হলো বা। তাহলে এই আগের হরকত যুক্ত হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখন পড়বো আবাদতুম, নট আবাদতুম। আমরা পড়বো নাখ লুকুম, নট নাখ লুকুম। আমরা পড়বো কদ দাখলু, নট কদ দাখলু। তাহলে আশা করি আপনারা এই যে গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী নিয়ম, এই নিয়মটা বুঝতে পেরেছেন। সবার কাছে কি নিয়মটা ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ বলি, ক্লিয়ার হয়েছে? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? জি বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো তাহলে আলহামদুলিল্লাহ। দেখেন আমি আরেকবার সামারি করি, সাম আপ করি খুব সহজে। যে যদি আমরা কোনো শব্দের মধ্যে কোনো একটা তার যজমযুক্ত হরফকে দেখতে পাই, আর ওই যজমযুক্ত হরফের পরের হরফেই আবার তাসদীদও থাকে, তাহলে যজমযুক্ত হরফের উচ্চারণটা টোটালি বাদ যাবে। আমরা ওই তাসদীদ যুক্ত হরফটাকে তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা পড়বো আবাত্তুম, আমরা পড়বো নাখো লুকুম, আমরা পড়বো কদ দাখলু। এই কদ, এই উচ্চারণ হবে না। নাখো লুকো, লুকো উচ্চারণ হবে না। আবাদো তুম, এই আবাদো উচ্চারণ হবে না। তাহলে আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এবার চলেন আজকের ক্লাসের আমাদের পরের যে টপিক, সেই টপিকটা হচ্ছে তাসদীদের পরিচয়। আমরা তানবিনের পরিচয় পেলাম আলহামদুলিল্লাহ, জজম বা সাকিন বা সুকুন এর পরিচয় পেলাম, এবং তাসদীদের পরিচয় পেলাম আলহামদুলিল্লাহ। তাসদীদের পরিচয় আমরা এখন জানবো ইনশাআল্লাহ। তাসদীদ কি? তাসদীদ হলো, আমরা লাস্ট একটা ক্লাস পূর্বে হরফের মাথার পরিচয় পড়তে গিয়ে আমরা 3 দাঁতের একটা মাথা পড়েছিলাম, 3 দাঁত। যেই 3 দাঁতের উপরে তার 3টা নুক্তা দিলে শিন হয়ে যায়, আর নুক্তা না দিলে সিন হয়ে যায়। ওই যে 3 দাঁত, ওই 3 দাঁত যুক্ত যে চিহ্নটা, এটা যদি কখনো উপরে হরফের উপরে থাকে, যদি মাঝখানে থাকে তাহলে তো এটা হরফ সিন। আর যদি এটা হরফের উপরে থাকে, যেমনটা আপনারা নিচের 2টা শব্দের মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে এই চিহ্নের নাম হয়ে যায় তাসদীদ। তাহলে দেখেন, উপরে 3 দাঁত যুক্ত চিহ্নকে তাসদীদ বলে। তাহলে কয়েকবার বলে ফেলি আমরা, উপরে 3 দাঁত যুক্ত চিহ্নকে তাসদীদ বলে। তাহলে হরফের উপরে যে 3 দাঁতওয়ালা বা 3টা দাঁত বিশিষ্ট যে চিহ্নটাকে আমরা দেখতে পাবো, সেই চিহ্নটাকে আমরা বলবো তাসদীদ। এবার আসেন তাসদীদটাকে কিভাবে পড়তে হয়, তাসদীদের উচ্চারণ কেমন হয়। মূলত নিয়ম জানাটা জরুরি না, জরুরি হচ্ছে উচ্চারণটাকে জানা। কারণ আমরা চিনলাম কিন্তু উচ্চারণ বলতে পারলাম না, কোনো লাভ নেই। তাহলে আমাদেরকে চিনতে হবে কোন কারণে, কোন প্রয়োজনে, উচ্চারণকে বোঝার প্রয়োজনে, উচ্চারণ করার প্রয়োজনে আমাদেরকে চিহ্নগুলোকে চিনতে হবে। তাহলে তাসদীদের উচ্চারণটা কি দেখেন, তাসদীদ যুক্ত হরফকে 2 বার পড়তে হয়। তাসদীদ যুক্ত হরফকে 2 বার পড়তে হয়। তার মানে একবার আগের হরকতের সাথে, একবার নিজ হরকতের সাথে। এখন আসেন এই তাসদীদ, এই যে নিয়মটা আমি বলেছি যে তাসদীদ যুক্ত হরফকে 2 বার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে, আরেকবার নিজ হরকতের সাথে। এইভাবেই আমরা বই পুস্তকে নিয়মটা পড়ে থাকি, কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে বুঝিয়ে থাকি। আমার স্টাইলটা কি, আমার স্টাইলটা বোঝার চেষ্টা করেন। আমরা আগে এই আব্বা শব্দটাকে আমরা ব্রেকডাউন করব। আমি আব্বা শব্দটাকে উপরে লিখছি, সবাই খুব মনোযোগ দিবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একবার বুঝবেন সারা জীবন আর কোনো সময় কনফিউজড হতে হবে না। দেখেন, এই যে আব্বা শব্দটাকে আমি 2 বার লিখছি। সবসময় একটা কথা মনে রাখবেন, যে যেই হরফের উপর তাসদীদ আছে, তাসদীদ থাকার মানেই হচ্ছে ওই হরফটা ডাবল আছে। তাসদীদ থাকার মানে ডাবল। তাহলে যেহেতু বা শব্দের উপরে তাসদীদ আছে, বা হরফের উপরে তাসদীদ আছে, এই কারণে আমরা বা হরফটাকে ব্রেকডাউন করলাম 2 বার লিখে। তাহলে এই যে দেখেন, বা হরফকে আমরা 2 বার লিখেছি। তাহলে বা হরফের উপরে তাসদীদ আছে। এখন একটা প্রশ্নের উত্তর দিবেন, 2 বার যদি তাসদীদ হয়, এখানে বা হরফটা বা এই শব্দটা শেষ হয়েছে জবর দিয়ে, জবর দিয়ে শেষ হয়েছে। তাহলে বোঝা গেল শব্দের শেষ কখনো খালি থাকে না।
আমরা সীমানা, একটা জমির যখন সীমানা দেই তখন মাঝখানে ফাঁকা রাখি, শুরুতেও একটা দেয়াল দেই, শেষেও একটা দেয়াল দেই। তাহলে বোঝা গেল যত ঝয় ঝামেলা সব থেকে মাঝখানে। শুরুতেও আমরা কোনো ঝামেলা রাখি না, শেষেও কোনো ঝামেলা রাখি না। তো এই কারণে দেখেন শুরুতে হামজা জবর আ আছে, সেখানেও জবর দিয়ে শুরু হয়েছে, হরকত দিয়ে শুরু হয়েছে। আবার বায়ের উপরে যে হরকতটা আছে এই হরকতটাও শেষের সীমানাতে থাকবে। তাহলে শুরু এবং শেষকে ফুলফিল রাখতে হবে। তাহলে এই বায়ের যে জবরটা আছে এই জবরটা আমরা এখন কোন বাতে দিব? এখানে আমাদের উপরের যে ব্যাকগ্রাউন্ড করলাম দুইটা বা লিখেছি, এখানে আমরা দিতে হবে দ্বিতীয় বাতে। তাহলে দ্বিতীয় বাতে আমরা এই তাসদিদের উপরে জবরটা দিলাম, আর হামজার উপরে যে জবর আছে এই জবরটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এবার দেখেন কি হলো, এবার ঘটনাটা ঘটলো হামজার উপরেও জবর আছে আর বায়ের জবরটা চলে গেল দ্বিতীয় বায়ের মধ্যে। এখন মাঝখানের বাতে কি? এখন কোন একটা হরফের উপরে যদি জবর জের অথবা পেশ না থাকে, জবর থাকলে বলে জবরযুক্ত হরফ, জের থাকলে বলে জের যুক্ত হরফ, পেশ থাকলে বলে পেশ যুক্ত হরফ। কোনোটাই যদি না থাকে তখন আমরা সেটাকে বলি জজম। তার মানে জবর জের পেশ কোনোটা না থাকার যে রূপ সেই রূপটাকেই বলা হয় জজম। তার মানে কোনোটা নাই মানেই সেখানে অদৃশ্যভাবে জজম আছে, চাই জজমের চিহ্ন থাকুক অথবা না থাকুক। তাহলে এখানে দেখেন আমরা যখন বায়ের হরকতটাকে জবরটাকে দ্বিতীয় বায়ের মধ্যে দিলাম তখন অটোমেটিকলি প্রথম বাটার মধ্যে যেহেতু কিছুই নাই তাহলে এখানে একটা অদৃশ্যভাবে একটা জজম চলে আসলো। এবার চলেন খেলা মিলে যাবে, খুব সহজ হয়ে যাবে। এখন আমরা এই শব্দটাকে পড়ার জন্য কিভাবে পড়বো? আমরা একটু আগে জজম যুক্ত হরফকে পড়ার নিয়ম পড়ে এসেছি। কি নিয়ম পড়েছি? জজম যুক্ত হরফকে তার পূর্বের হরকত যুক্ত হরফকে দিয়ে একসাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখন আমরা এই মাঝখানের বা জজম যুক্ত বা হরফটাকে যদি পড়তে চাই তাহলে আমি কিভাবে পড়বো? হামজা বা জবর আব। তাহলে আমি প্রথম বা পড়ে ফেললাম, একবার পড়লাম। এখন একবার এই বাটাকে কাকে দিয়ে পড়েছি? তার আগের হরকত দিয়ে পড়েছি। তাহলে একবার বাটাকে তার আগের হরকত দিয়ে পড়েছি, আর এখন দ্বিতীয় বাটাকে তার নিজের উপরে যে হরকত আছে ওই হরকত দিয়ে পড়বো, সেটা হচ্ছে বা জবর বা। তাহলে কি হলো দুইটা মিলিয়ে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তাহলে এই যে ব্রেকডাউন করলাম, আলাদা করলাম, যেভাবে আলাদা করে যেভাবে পড়লাম মূলত তাসদীদ যুক্ত হরফকে পড়ার নিয়ম এটাই। তাহলে কিভাবে পড়বো? এই যে ধরেন পরের শব্দটা আছে আম্মা, এই শব্দটা কিভাবে পড়বো, বানান কিভাবে করব? হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তাহলে এই যে দেখেন এখন যদি আপনি নিয়মটা পড়েন যে তাসদীদ যুক্ত হরফকে দুইবার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে আরেকবার নিজ হরকতের সাথে। এখন আগের এবং নিজ এই বিষয়টা কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। সেটা কিভাবে খুব সংক্ষেপে বলি যে তাসদীদ থাকার মানেই হচ্ছে হরফটা ডাবল আছে, দুইবার আছে। এখন দুইবার মানে তাসদীদের উপরে যে হরকত আছে ওই হরকতটা শেষে দিয়ে দিতে হবে, কারণ শুরু শেষকে ঠিক রাখতে হবে। মাঝখানে যে হরফটা বাকি থেকে গেল, যে হরফের উপরে কোনো কিছুই নাই, ধরে নিতে হবে অদৃশ্য ভাবে ওই হরফের উপরে সাকিন আছে, কারণ জবরজের পেশ না থাকার নামেই হলো সাকিন। তাহলে ওই সাকিন যুক্ত হরফকে তার পূর্বের হরফের হরকতের সাথে একবার পড়তে হবে, আর আরেকবার যে শেষে এই হরফের যে দ্বিতীয় রূপ, এই দ্বিতীয় রূপের মধ্যে যে আমি হরকতটা দিয়েছি ওই হরকতটাকে পড়তে হবে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সবার? তাসদীদের বিষয়টা সবাই কি বুঝতে পেরেছেন কিনা একবার একটু জানাবেন প্লিজ। সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? এই যে তাসদীদের যে জি, আমরা ব্রেকডাউনটা করলাম এটা কি বুঝতে আলহামদুলিল্লাহ পেরেছেন? বুঝতে পেরেছি হুজুর। আচ্ছা, তাহলে দেখেন খুব সিম্পল বিষয়, সহজ বিষয়। আমি আবারও বলি যে এই যে বায়ের উপরে তাসদীদ আছে মানে হচ্ছে বা হরফটা দুইবার ছিল। তাহলে এই দুইবার যে বা হরফটা, এই দুইবারের বা হরফটাকেই আমরা উপরে ব্রেকডাউন করে দুইবার লিখেছি। এবং আমরা যেহেতু হরকতটা আছে, হরকতটা সবসময় শুরু শেষ ঠিক রাখতে হয়, হরকতটা থাকে শেষের হরফের সাথে, তাহলে আমরা দ্বিতীয় হরফে হরকত দিয়েছি। মাঝখানের হরফটা হরকত শূন্য হওয়ার কারণে এখানে অটোমেটিকলি সাকিন চলে আসছে, আর সাকিন যুক্ত হরফকে তার পূর্বের হরফের হরকতের সাথে করতে হয়, এটা আমরা একটু আগে শিখে এসেছি। সুতরাং আমরা পড়েছি হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তাহলে তাসদীদ যুক্ত হরফকে বানান করার পদ্ধতি কি? বানান করার পদ্ধতি হচ্ছে এই যে ব্রেকডাউন, সেটা হচ্ছে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা,
হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তার মানে কিভাবে সহজে বুঝবো? সহজে বুঝবো হচ্ছে যেই হরফের উপরে তাসদিদ আছে ওই হরফটাকে একবার সাকিন দিয়ে পড়বো, আরেকবার তাসদিদের উপরে যে হরকত আছে ওই হরকত দিয়ে পড়বো। এই দুইবার পড়লেই আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা তাসদিদের বিষয়টাও বুঝলেন। তাহলে আজকের ক্লাসে মূলত আমরা তানবিনের পরিচয় শিখলাম এবং অনুশীলন করলাম, জজমের পরিচয় শিখলাম এবং অনুশীলন করলাম, এবং তাসদিদের পরিচয় ও অনুশীলন আমরা করলাম আলহামদুলিল্লাহ। তো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তার মানে আপনি যে মিশনে আছেন এই মিশনটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এই মিশনে যারা আছেন, যারা এই মিশনে লাইভে আছেন, তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা রেকর্ডেড দেখেন তারাও শ্রেষ্ঠ মানুষ। এবং যিনি অন্যকে শেখাবেন কোরআন শেখার পরে, এবং যিনি অলরেডি শেখাচ্ছেন, আপনিও শ্রেষ্ঠ মানুষের কাতারে আছেন। আর যারা নিজেরা শেখাতে পারছেন না, অন্যকে দাওয়াত দিয়ে এই আয়োজনের সাথে যুক্ত করছেন, আপনিও শ্রেষ্ঠ মানুষের কাতারে আছেন। তো সুতরাং আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে কোরআনী আরবি শিখি এই যে আপডেটেড ব্যাচ আছে, এই ব্যাচের মধ্যে আপনারা যারা যুক্ত হতে চান, আপনারা যারা সরাসরি কোরআন থেকে, অনেক তো হলো কোরআন শেখা, অনেক তো হলো সারা জীবন শুধুমাত্র অর্থ না বুঝেই কোরআন পড়া, এখন আমরা এই রমজান থেকেই অর্থ বুঝে কোরআন পড়ার একটা মিশনও শুরু করি। তো যারা এই অর্থ বুঝে কোরআনটাকে পড়তে চান তারা, এবং আমাদের রমাদানের আপনাদের জন্য স্পেশাল যে অফারটা, মাত্র 250 টাকা ছাড়ে, অর্থাৎ রেগুলার রমাদানের অফার থেকে 250 টাকা ছাড় দিয়ে মাত্র 1250 টাকায় যুক্ত হওয়ার যে সুবর্ণ সুযোগ, এই সুযোগে যারা অংশীদার হতে চান, আগামীকাল রাত 12টা পর্যন্ত ডেডলাইন। এই ডেডলাইনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনারা ভর্তিটা কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমরা 1 মিনিটে নিতে পারি, নতুবা আমরা আমাদের ক্লাসটাকে সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে, কিংবা আজকের ক্লাসটা কেমন লেগেছে, নতুন কিছু বুঝতে পেরেছেন কিনা, বা পূর্বের পঠিত বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা, চাইলে জানাতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের বিষয়গুলো? এক দুইজন আনমিউট জি করে জানাতে পারেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।